হযরতে রহিম তিনি টুকটুক করে জঙ্গল থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, মায়েরা, বোনেরা, মহিলা, কানতে কানতে চলে যায়, চোখ বাড়া বাড়িলেন, কানতে কানতে বার হয়ে যায়। এই যে আজকে আমি আসবো হুজুরের খিদমত করে, এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, হুজুরের সেবা করবো না। 17 বছর হুজুরের সেবা করেছি, আর 17টা বছর হুজুরের গায়ে পোকা, হুজুরের খিদমত করি, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না। কানতে কানতে চলে গেলেন। ও যুবকেরা, সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে টুকটুক করে ফিরে আসে, কানতে কানতে আসে, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, আর আমি পারি না, আমি রহিমা 17 বছর হুজুরের সেবা করেছি, হুজুরের খেদমত করেছি। ও যুবকেরা, হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে ফিরে গেলেন। আল্লাহ নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে দেখতে পেলেন না, হুজুরকে দেখতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ ভরা পানি কাঁদেন। হযরতে রহিমা দেখতে পেলেন একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আপনি কি আমার স্বামীকে চেনেন? তিনি জবাব দিলেন, কে তোমার স্বামী? ইনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন, ও নবী রহিমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকে নবী যাবার সময় আপনার গোটা শরীরে পোকা, আমি আপনার খিদমত করেছি, আমি আপনার সেবা করেছি, আপনি কিভাবে ভালো হয়ে গেলেন? আল্লাহ নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী রহিমা, তুমি যাবার সময় বলতে বলতে গিয়েছো এই যে আমার কাছে আসবে, আর আমার খিদমত করে চলে যাবে, আর আমার কাছে আসবে না, আর আমার কাছে থাকবে না। ও নবী রহিমা, তোমার এই 17 বছরের খিদমত আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গেল, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুব আমার খিদমত কানা করে আমি আইয়ুব আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের দুনিয়ায় চলাফেরা যেন আমাদের আল্লাহ আল্লাহর রাসূল না ভুলিয়ে দেয়। দুনিয়ার মুআমিলা, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি বাকরি, অর্থ ইনকামটা আমরা যেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে না করি, কিচ্ছু লাভ হবে না। ওই অর্থটা আপনার আমার জন্য জাহান্নামের রাস্তা তৈরি করবে। রোজার সময় গত মাস চলে গেল, গত মাসের আগে মাস, এটা আরবি মাসে 11তম মাস চলছে, জিলকাদা। এটা জিলকাদা, এর পরেরটাই হলো জিলহজ। এটা হলো আরবি মাসের 11তম মাস, এর আগেরটা ছিল আরবি মাসের 10ম মাস শাওয়াল, তার আগেরটা ছিল আরবি মাসের 9ম মাস রমাদান। কিছু কিছু মানুষ কেটে কটা রোজা হলে এবারে আর বলিস, প্রথমে 5-6টা রেখেছিলাম, এত গরম, ব্যবসার যে চাপ হলো না, নিয়ত করেছি লাস্টের 5-6টা রাখবো, তার মানে মধ্যখানে কটা আর হলো না। কেন? ব্যবসা। ওই ভ্যান চেলে টেনেদের সবজি নিয়ে যাওয়া, ওই ভ্যান টেনে বাজারে সবজি নিয়ে যাওয়া, সকালে ওই ভোরবেলায় উঠে সবজি তোলা পারা গেল না। তাহলে ওই ইনকামটা আমাকে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দিল। বলেন ঠিক বলছি না ভুল বলছি? ওই ইনকামটা করতে গিয়ে আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূল মুছে গেছে। তাহলে ওই ইনকাম ওটাই কিন্তু জাহান্নামে যাবার রাস্তা তৈরি করছে। বলুন নাউযুবিল্লাহ। আপনি জানেন কলকাতায় বড় বাজারে যাবেন, এটা হাওড়া যাবেন, শিয়ালদা স্টেশনে যাবেন, গিয়ে দেখবেন কতজন রোজা রেখে মোটেগিরি করছে, মাথায় করে মাল বইছে, আহা রোজা ছাড়ছে না। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত এত বেশি, জান চলে যাবে, আমার ईमान আমি রব না। বলুন সুবহানাল্লাহ। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারের ঈমান, এটা হলো মুমিনের ঈমান। আল্লাহকে খুশি করে। আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিলেন, এত আরামে রাখলেন, এত ভালো রেখেছেন। শরীর কি যে নিয়ামত আর সুস্থতা কি যে নিয়ামত, বিমান না হলে বুঝতে পারবেন না। শরীর যে কি নিয়ামত আর সুস্থতা যে কি নিয়ামত, অসুস্থ না হলে বুঝতে পারে না। জ্বর হলে, একবেলা জ্বর হলে কেমন হয় বললেন? পেট নামলে কেমন হয়? সর্দি হলে সর্দি, কথা বলতে পারছে না, নাকে নাকে কথা, খেতেও ভালো লাগে না, মাথাটা উঠতে পারছেন না, বমি হচ্ছে, বমি, জানটা শেষ হয়ে গেল, পেটে কিচ্ছু নাই, হাঁকাল দিয়ে দিয়ে নারীটা বার হয়ে গেল, কষ্ট হয় না? তখন বোঝা যায় সুস্থতা আল্লাহ কি নিয়ামত করেছে। আল্লাহ এত সুখ শান্তি আমাদের দিনে এত সুন্দর করে আল্লাহ আমাদের সাজিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যত রকম আল্লাহ সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর উত্তম রূপে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা আল্লাহর রেজা, আল্লাহর খুশি অর্জন করে, আল্লাহর রেজা জানালা অর্জন করেছেন। তানাদের থেকে শিক্ষা না, আল্লাহকে খুশি করেছেন কে? আল্লাহকে রাজি করেছেন আল্লাহর নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে আল্লাহ হুকুম দিয়েছেন কাবা শরীফ নির্মাণের জন্য। কাবা শরীফটা নির্মাণ করেছেন হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম। হুজুরের আওলাদ হলো দুটো। এই হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম, এই নাসাল আল্লাহ পাক সমস্ত নবী পাঠিয়েছেন বনি ইসরাঈল। বনি ইসরাঈলের যত নবী, সব নবী ইসহাক আলাইহিস সালামের নাসালে, সব নবী ওই নাসাল। নবী ইসমাঈল আলাইহিস সালামের নাসাল আল্লাহ একটাই নবী পাঠিয়েছেন। উনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র উনি আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নাসাল আল্লাহ কোন নবী পাঠান, খালি আমাদের নবী। ইসহাক আলাইহিস সালামে আল্লাহ ওনার নাসালে বনি ইসরাঈল, বনি ইসরাঈল সব নবী ওই নাসালে। আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। জানার গোটা শরীর পোকায় খেয়ে নিয়েছিল, জানার গোটা শরীরটা পোকা, গোটা শরীর ভক্ষণ করে নিয়েছে। তারপরেও কিন্তু উনি আল্লাহর জিকির থেকে ফারেগ হচ্ছেন না, উনি আল্লাহর জিকির করেই যাচ্ছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রেজা অর্জন করেছেন। কোরআন শরীফে 15 পারা, 16 পারা, 18 নম্বর সূরা, সূরা কাহফ বলে একটা সূরা আছে, সূরা কাহফ। ওই সূরা আল্লাহ পাক জিকির করে বনি ইসরাঈলের জামানার কিছু আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি বান্দা, মাহবুব, আল্লাহকে রেজা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। জালেম বাদশার অত্যাচার, জালেম বাদশার জুলুম সহ্য করতে পারে তারা এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপর ঈমান এনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের জামানা জানাদের একটা সাথী ছিল কুকুর, যার নাম ছিল কিতমির। জানাদের সাথী ছিল কুকুর, নাম ছিল কিতমির। এত ভালোবেসেছেন আল্লাহ ওলিদের করে, আল্লাহ কুকুরটাকে ওলিদের সাথে আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। এত মাকাম আল্লাহ ওনাদের দিয়েছেন। আসহাবে কাহফ, আসহাবে সূরা কাহফ 18 নম্বর সূরায় পাবেন। আল্লাহ পাক বলেছেন, কেউ বলেছেন তারা 3 জন, 4 নম্বর তাদের কুকুর, কেউ বলেছেন তারা 5 জন, 6 নম্বর তাদের। আল্লাহ পাক তাদের সংখ্যা কোরআন শরীফে জিকির করেছেন। কেউ বলেছেন তারা 6 জন, 7 নম্বর তাদের কুকুর, কেউ বলেছেন তারা 8 জন, 9 নম্বর তাদের কুকুর। আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন। জালেম বাদশার অত্যাচার, জালেম বাদশার জুলুম, এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপর ঈমান রাখতে দেবে না, জুলুম করছে।
টুক 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 করে রাস্তা দিয়ে যায়। আল্লাহর ওলি বান্দারা দেখছে পিছনে একটা কুকুর আসছে, কুকুর। ওদিরা চিন্তা করে আমরা যেখানে গিয়ে বসবো বা লুকাবো, এই কুকুর সেখানেই যাবে, আওয়াজ করবেন, চিল্লাবে, ডাকবে, লোক তো চিনে ফেলবে, লোক তো বুঝে ফেলবে, কি হবে? আল্লাহ ওয়ালারা ছোট ছোট পাথর তুলে কুকুরটাকে তাড়া করে তাদের চলে যায়। এত মারছে, কুকুর যাচ্ছে না, সেই কুকুর পিছনেই যাচ্ছে। কোরআন শরীফ বলছে আবার কিছু আগে গেলে আবার আসছে, বারবার যখন কুকুরটাকে মারছে। কিতাব এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, কুকুরটা পিছনে দুটো পায়ে ভর দিয়ে সামনে দুটো পাকে জুড়িয়ে মুখটাকে আসমানের দিকে করে বলছে, আল্লাহ আমাকে জবান দেন, আমি আপনার ওলি বান্দাদের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিয়ে দিলেন। কুকুরটা বলছে, আয় আল্লাহর ওলি বান্দারা, আমাকে মারছো কেন? আমাকে মারো কেন? আল্লাহর ওলিরা বলছে, তুমি কুকুর চিল্লাবে, বকবে, আওয়াজ করবে, তোমাকে তাড়াচ্ছি, তোমাকে তাড়াচ্ছি। কুকুরটা জবাব দিচ্ছে, আমি কুকুর হতে পারি, চিল্লানো কুকুর না। ইন্নী উহিব্বু আল্লাহকে ওয়ালা সালিহিন, আমি কুকুর, তবে আমি আল্লাহর ওলি আর আল্লাহর সালিহিন নেক বান্দাদের করে আমি বড় ভালোবাসি। কুকুর বলছে আল্লাহর ওলিদের আমি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, তানার যে তাসাউফের মজলিস চলতো, একটা কুকুর এসে বসতো। ওই কুকুরটা উঠে গিয়ে যখন অন্য জায়গায় বসতো, অন্য কুকুররা ওই কুকুরটাকে ঘিরে বসে থাকতো। জুনায়েদ বাগদাদী যে রাতে ইন্তেকাল হয়েছেন, 24 থেকে 25 জন বাগদাদের জমিনে স্বপ্ন দেখেছে, রাতে আমার নবী বাগদাদের জমিনে তাশরীফ রেখেছেন। 24 থেকে 25 জন জিজ্ঞাসা করলো, হুজুর বাগদাদের আপনি? নবী পাক বলেছেন, আমার খাস উম্মতকে নিতে, জুনায়েদকে নিতে এসেছে। জুনায়েদ সে যে আমার পাগল। আল্লাহ ওয়ালারা উঠে খবর নিলেন, জুনায়েদ বাগদাদি হুজুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক ভালোবাসা দিয়েছেন। 24 থেকে 25 জন ওলি দেখছেন, আল্লাহ রাসূল বাগদাদে তাশরীফ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা টুক 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 করে কুকুরটাকে সাথে করে নিয়ে একটা গুহায় গেলেন। গুহা, কোরআন শরীফে এসেছে গুহাটা কেমন, আকালবুকুম বাসিতুন যুরাইকি বিল আসিল। গুহাটা ফাঁকা, গুহার সামনে কুকুর বসতো। গুহার সামনে কুকুরটা কেমন করে বসতো ওটাও এসেছে, আকালবুকুম বাসিতুন যুরাইকি বিল আসিল। কুকুরটা সামনে দুটো পাকে মেলিয়ে গুহার সামনে বসে থাকতো। কোরআন শরীফে এসেছে 309 বছর ছিলেন, 309 বছর এই গুহার মধ্যে আল্লাহ ওয়ালারা রেস্ট নিয়েছেন, জিরিয়ে নিয়েছেন। 6 মাস পর তাদের আল্লাহ পাক একদিক থেকে আরেক দিকে কট ফিরিয়ে দিতেন। 309 বছর ওই কুকুরটা ওলিদের ভালোবাসা গুহার সামনেই বসে আছে, গুহার সামনেই আছে। গুহাটা ছিল ফাঁকা, গুহাটা ফাঁকা, প্রশস্ত ময়দান, ফাঁকা জায়গা ছিল। কিতাব এসেছে, আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে, গুহাটা ফাঁকা জায়গা। সূর্য উঠলো গুহার মধ্যে আলো পড়ে, ডুবলো আলো পড়ে। এই দুই অবস্থায় আলো পড়া আল্লাহ ওয়ালাদের কষ্ট হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে দিলেন, এটা সূরা কাহফে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে দিলেন, অতরা শামস ইযা তালাত তাযাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্য যখন উঠতো, উদিত হতো, আল্লাহ পাক সূর্যটাকে ডান দিকে ঝুঁকিয়ে তুলতেন, যাতে সূর্যের আলো ওই গুহায় পড়ে আল্লাহ ওয়ালাদের কষ্ট না হয়। যারা বললেন না, আল্লাহ পাক সূর্যের উঠা আর ডোবার রাস্তা আল্লাহ পাল্টে দিয়েছেন। সূর্য যখন উঠতো, ডান দিকে ঝুঁকে, আর আর সূর্য যখন ডুবতো, আল্লাহ ওলিদের ভালোবাসায় বাম দিকে ঝুঁকিয়ে ডুবাতেন, যাতে সূর্যের আলো গুহায় পড়ে আল্লাহর ওলিদের কষ্ট না হয়। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেন? গুহাটা ছিল ফাঁকা জায়গা, দুই অবস্থায় আলো, ওলিদের কষ্ট হবে বলে সূর্যের রাস্তায় আল্লাহ বদলে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। 309 বছর ছিল।
309 বছর কুকুরটাও কিন্তু ওলিদের ভালোবাসায় ওই গুহার সামনেই বসে আছে। 309 বছর যখন কেটে গেল, আল্লাহ পাক বলে দিলেন, কুকুর হয়ে যখন কুকুর হওয়াই ভুলে গেল, আমি আল্লাহ তোকে আমার ওলি বান্দাদের সাথে তোকে আমি আল্লাহ জান্নাতি বলে দিলাম। আল্লাহর রেজা, আল্লাহর রেজা, এত ইজ্জত আল্লাহ উনাদের বাড়িয়েছেন একটাই কারণ, আল্লাহকে খুশি করেছেন। আল্লাহর রেজা অর্জন করলে আল্লাহর নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীরটা হচ্ছে উনার পোকা, কেবলমাত্র জবানটা পোকা লাগে না। নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে গ্রাম থেকে বার করে দিল। কিতাব এসেছে হুজুর জঙ্গলে থাকতেন, জঙ্গল। ওনার স্ত্রী ছিলেন হযরত রহিমা, হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা। সব হুজুরকে ছেড়ে গিয়েছে, হুজুর কিন্তু যায় না, সবাই চলে গেল, হযরত রহিমা যাচ্ছে না। নবী আইয়ুব আলাইহিস সালামকে হযরত রহিমা বললেন, হুজুর আপনি তো নবী, আপনি তো নবী, এটা আল্লাহকে বলেন না এই শরীরের এই রোগটা পোকা আল্লাহ যেন ভালো করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমাকে বড্ড লজ্জা লাগছে, আল্লাহ আমাকে 70টা বছর ভালো রেখেছিলেন, সবে পোকাটা হয়েছে 7 বছর হয়েছে, এখন আমি আল্লাহ পাকের কাছে কিভাবে বলে আল্লাহ ভালো করে দাও, এটা আমাকে লজ্জা লাগছে। এই পোকাটা যখন 70 বছর হবে সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা, আল্লাহ এবার একটু আমাকে ভালো করে, আজকে নয় সেদিন বলবো। যারা বললেন না সুবহানাল্লাহ, কিভাবে তারা খুশি করেছে। হযরত রহিমা সারা রাত ধরে স্বামীর খেদমত করতেন, ওই পুঁজ রক্তগুলো মুছতেন, আর সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে লোকের বাড়ি কাজ করতেন, আবার সন্ধ্যার আগে ফিরে এসে স্বামীকেও খাওয়াতেন, নিজেও খেতেন, সারা রাত খেদমত করতেন। হযরত রহিমা তিনি টুকটুক করে জঙ্গল থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, কানতে কানতে চলে যায়, চোখ বাড়া পারিলেন, কানতে কানতে বার হয়ে যায়। এই যে আজকে আমি আসবো হুজুরের খিদমত করে, এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, হুজুরের সেবা করবো না। 17 বছর হুজুরের সেবা করেছি, আর 17টা বছর হুজুরের গায়ে পোকা, হুজুরের খিদমত করি, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না। কানতে কানতে চলে গেলেন। ও জনকে সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে টুকটুক করে ফিরে আসে, কানতে কানতে আসে, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, আর আমি পারি না, আমি রহিমা 17 বছর হুজুরের সেবা করেছি, হুজুরের খেদমত করেছি। ও জনকে হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে ফিরে গেলেন। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে দেখতে পেলেন না, হুজুরকে দেখতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ ভরা পানি লেখালেন। হযরত রহিমা দেখতে পেলেন একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আপনি কি আমার স্বামীকে চেনেন? তিনি জবাব দিলেন, কে তোমার স্বামী? ইনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন, ও নবী রহিমা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম তোমার আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরকে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে নবী যাবার সময় আপনার গোটা শরীরে পোকা, আমি আপনার খিদমত করেছি, আমি আপনার সেবা করেছি, আপনি কিভাবে ভালো হয়ে গেলেন? আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী রহিমা, তুমি যাবার সময় বলতে বলতে গিয়েছো এই যে আমার কাছে আসবে, আর আমার খিদমত করে চলে যাবে, আর আমার কাছে আসবে না, আর আমার কাছে থাকবে না। ও নবী রহিমা, তোমার এই 17 বছরের খিদমত আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গেল, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুব
আমার খিদমত করে আমি আইয়ুবকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই 17টা বছর আমার সেবা করেছো, গায়ের পুঁজ মুছেছো, রক্ত মুছেছো, সারা রাত খালি সেবাই করেছো। রহিমা, তুমি যে এই যে চলে যাবে বলেছো আর আসবে না, ওটা আল্লাহ দরবারে পছন্দ হয়নি। আল্লাহ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছে, তোমার ওপর আল্লাহ তো খুশি হয়েছেন। তুমি জঙ্গল থেকে যাবার পর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলো হযরতে রহিমা বলেন, পৃথিবীর ইতিহাসে কেমন একজন মেয়ে, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে উনি হলে হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিচিত নাম হলো হযরত রহিমা। জোরে বলবেন না? বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, পরদাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলো, এই 7টা পিঁড়িতে 7 জনই নবী। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 17 বছর খিদমত করে সারা রাত খালি স্বামীর সেবাই করত। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। নামাজ 3 রাকাত পড়েছেন, 3 রাকাত পরে উঠবেন আর উঠতে পারছেন না। আলালা বিমার ছিল, বিমার এতটা কমজোর, উঠতে পারলেন। আল্লাহ পাক হুকুম করে দেয়, আয় আমার নবী আইয়ুব আর উঠতে হবে না, এই 3 রাকাতে সালাম ফিরে ওটাই আমি আল্লাহ পাক কবুল করে দিলাম। সময়টা ছিল সন্ধ্যা লাগালাগি মাগরিব। এই সংখ্যাটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক আমাদের মাগরিবের নামাজের সংখ্যাটা আল্লাহ পাক 3 বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আল্লাহকে খুশি করেছে। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছে। আল্লাহ পাক ওনাকে খলিল বলেছেন, দোস্ত। জান্নাতকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছেন। জিলকাদ মাস আসলে সব আল্লাহর বান্দা বান্দিরা কাবা শরীফের পথে রওনা হয়, নবী পাকের দরবারে রওনা হয়ে যায়। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আর উমরা আল্লাহর জন্য তোমার সমাপ্ত। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ আর উমরা। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করালেন। নির্মাণ করে আল্লাহ পাক বলে, আয় আমার নবী ইব্রাহিম, কিছু দোয়া আছে, কিছু চাওয়া। উনি চাইছেন, আল্লাহ আপনি কাবাটাকে কবুল করে নেন। আল্লাহ খুশি হয়েছেন বলেই তো ওনাকে দ্বারা করিয়েছেন, কথা বলে না? আল্লাহ ওনার জন্য কাবার নির্মাণটা পছন্দ করেছেন বলেই তো দায়িত্ব দিয়েছেন। তারপরেও দোয়া, আল্লাহ আমার দোয়া এটা, আপনি কাবাটা কবুল করেন। আল্লাহ ওনাকে খলিল বলেছেন, দোস্ত। জিবরাইল আলাইহিস সালাম তানা ঠিক পছন্দ, দোস্ত। মানুষ দোস্ত হয় কি করে? এমন আল্লাহর দোস্ত ছেলের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? নবী ইসমাঈল আলাইহিস সালাম ওনার গলায় ছুরি চালিয়েছে, গলা কাটছে না। বলুন না সুবহানাল্লাহ। এতটা আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহকে এত খুশি করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও
পাকের দরবারে হুকুম নিয়ে নিলেন, ও রব্বি আল্লাহ পাক, এটা মানুষ কিভাবে আপনার খলিল হতে পারে? আমি জিবরাইল, আমি একটু দেখতে যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন, হুজুরের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত মধুর আওয়াজ করে বলেছিলেন, ও তোমাকে আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে পার হয়ে গেলেন, কে আমার আল্লাহর প্রশংসা করলেন, কে আমার আল্লাহর তারিফ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে নবী হুজুর আমি করেছি, হুজুর আর একবার কি আমাকে শোনাবেন, আর একবার কি আমার সামনে করবেন? আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বড্ড মজা লেগেছে, আমাকে বড্ড আনন্দ দিয়েছে, আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আমি যেবারে করব আপনি বলছেন বলে করব, ওবারে করেছিলাম নিজের ইচ্ছায়, এবারে যে করব আপনি বলছেন বলে বলবো। আল্লাহ আমাকে নবী এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ আমাকে নেক বান্দা আপনাকে আমি চিনি না, তবে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা আমি ইব্রাহিম আলাইহিস সালাম একবার যদি আমাকে শোনান, আমি ইব্রাহিম আমার অনেক পশু আছে, প্রত্যেকটা পশু আপনাকে দান করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত মধুর করে বলেছেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের মুহাব্বতে বেহুশ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত মধুর আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ এত দেওয়ার হবে জমিনে বেহুশ হয়ে গেছে। আহা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আল্লাহর জলিলুল কদর নবী, আল্লাহ পাকের ভালোবাসায় জমিনে বেহুশ হয়ে আবার বলছে, আরেকবার কি শোনানো যায় না? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতে, হুজুর আবার যে শোনাবো আপনি আমাকে কি দেবেন? আল্লাহর হাম, আল্লাহর তারিফ, আল্লাহর খুশি কারা করেছেন দেখেন, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন কাকে বলে? মসজিদে ঢুকলেও যদি চাপেও জুম্মার দিন চলে যায়, খালি মন হচ্ছে পার হব কোন। তারাবির নামাজ মসজিদে গত 2 মাস আগে যে রমাদানে তারাবির নামাজ 27 দিনে খতম। ইমাম সাহেব যদি 2-5 মিনিট দেরি করে ফেলেছে, কঠিন অবস্থা, বাইরে গোল টেবিল চলছে, এই রকম ইমামলি নামাজ হয় না, কথা বলে না, এই ইমামে নামাজ পড়ে যায় না, এত দেরি করে জানাবো কি করে? ওদের মসজিদে 15 দিনে খতম, খবর নিয়ে দেখবি 1 ঘন্টা 20 মিনিটে কাজ মিটে যাচ্ছে, সালাম কিয়াম মুমাদাত দরুদ সব শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের 27 দিনে খতম, তাও 1 ঘন্টা 35 মিনিট, আজকে আবার 40 করে দিল। ওদের 15ই খতম 1 ঘন্টা 20তে শেষ, আমাদের 27এ খতম 1 ঘন্টা 40। তাহলে বল, ওদের তো বেশি কম দিনে খতম, ওদের তো বেশি পড়বে, দেরি হবে বেশি, আমাদেরকে দেরি হচ্ছে কেন? ইমাম বাসারি টুকটুক করে, ইমাম সাহেব এত দেরি করলে মুসল্লি থাকবে না, সব তো ওই মসজিদে চলে যাবে। জোরে পড়ানো যায় না, রুকুটা অত দেরি করলে হয় না, 3 বার তো পড়বে, শেষ দেওয়া তো কোনো সময় দিলে হয় না, কথা বলে না। ইমাম রাজধানী চালাচ্ছে না, এখন বুলেট ট্রেন চলছে। ইমাম আর রাজধানী নয়, বুলেট ট্রেন চালাচ্ছে। মাঝখানে কি বললো? রাজধানী নয়, বুলেট ট্রেন চলছে। নামাজ হবে, নামাজ হবে,
আল্লাহ পাক বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে মাখরাজ সহকারে সঠিকভাবে পড়তে হবে। কিন্তু রাজধানী নাই বুলেট ট্রেন চলছে, নাউজুবিল্লাহ বলে। ফুটবল খেলা দেখতে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলে পায়ে যন্ত্রণা হচ্ছে না। আসার সময় গল্প হচ্ছে, আমি যদি 8 ঘন্টার হতো না, বিরাট খেলা জমে গেছে নাকি রেফারিরা বাসে রেফারি মাসে দিয়ে দিলে ওই যে কালো কালো প্লেয়ার মাইজি কি খায় বলতো ওরা, কি গায়ের জোর রে ওদের। একটা শট মারলো আমার কানের পাশ থেকে বার হয়ে গেল, ভো করে বলছে এখন হচ্ছে, লাগলে কি হতো তাহলে। একটা শট করলো গোল, ওই পিলারে লাগলো, আমি দেখি যে কাঁপছিল 3 মিনিট। কি খেলা ওদের, পায়ে জোর বিরাট। আরো যদি 8 ঘন্টা হতে কিছু মনেই হতো না। 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখার পরও বোঝে আরো 8 ঘন্টা বলে পা ঠিক মজবুত আছে বলছে। আর মসজিদে 1.5 ঘন্টা দাঁড়াতে গেলে আমাদের পায়ের বাত হয়ে যায়। ওটা পায়ের বাত না, আপনার ইমানের বাত তৈরি হয়ে গেছে। ওটা পায়ের যন্ত্রণা না, ওটা ইমানের যন্ত্রণা হচ্ছে। মসজিদে গেলে মন থাকে না, খালি মনে হচ্ছে বার হতে পারলে বাঁচে। ভালো ইমানকে পরিবর্তন আনে, যেটা বলছে ওটা ইমানের পরিপূর্ণতা নয়। ওটা আমাদের ইমানের নূর কমে গেছে, আমাদের ইমানের নূরটা কমে গেছে, ইমানের নূর বাড়া। ইমাম আবু হানিফা হুজুর বলেছেন ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, ঈমানের নূরটা বাড়ে কমে। ঈমানের নূর বাড়ে, ঈমানের নূর কমে। আমাদের ঈমানের নূরটা কমে গেছে, ওই জন্য আমাদের এই হালাত। নামাজে মন নাই, চোখে দেখতে পাচ্ছি ইমাম নামাজ পড়াচ্ছে, তারপর মনটা চাই না যে পিছনে একটু দাঁড়ায়। ইমামের তেলাওয়াত কানে ভেসে ভেসে আসছে, মন টানছে না পিছনে গিয়ে নামাজ পড়ি। বলেন ঠিক বলছি না ভুল বলছি? কি ঈমান আমাদের তৈরি হয়েছে ভেবে দেখেন আপনারা, কি ঈমান আমাদের হয়েছে ভাবে। নবী সাহাবাদের ঈমান কেমন ছিল? নামাজ কোনো গল্প হবে, আগে হবে আল্লাহর ইবাদত, তারপর হবে অন্য কিছু। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান এত মজবুত, আল্লাহু আকবার। সারা রাত ইবাদত করেই কাটিয়ে দিতে। বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী পড়লে পাবেন ওনারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের মধ্যে রাতটা শেষ করে ফেলতেন, কোরআন শরীফ তেলাওয়াত করেই যেতেন। আমাদের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। কোন কোন বর্ণনা এসেছে প্রথম রাকাতেই 30 পারা কোরআন শরীফ পড়ে ফেলতেন। জোরে বললেন না, আজ জোরে বলা গেল না? কে? নুমান বিন সাবিত। আহা, দাড়িটা সাদা হয়ে গেছে, আমাদের ইমামের দাড়ি সাদা। জীবনে 55 বার হজ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? 55 বার হজ করেছে। কুফায় একটা লোক ছিল, কুফা, সেই লোকটা বলে বলে বেড়াতো নবী পাক 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওহ, কেউ মুখ লাগাতো, লোকটা রাফি দিয়েছিল, রাফিজি শিয়াদের একটা পাঠ, সহ্য হলো না। বলতো আল্লাহ নবী 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। কাকে বলতো? হযরত উসমান ইবনে আফফানকে ওই বেঈমানটা ইহুদি বলতো। ওহ, কে? হযরত উসমান। হুজুরে কানাওয়া চলে আসো। ও যুবকেরা, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল জামাদার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইতুল মালে চলে গেলেন। হুজুর আমার হুকুম দিয়েছে আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট আনা হলো, উটের পিঠে মাল তোলো, উটের পিঠে মাল তোলা হয়ে গেল। উট কানা ছেড়ে দিলেন, আবারও উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলো, উট কানা ছেড়ে দেওয়া হলো, আবারও উট নিয়ে আসো। ও প্রথমের উট কানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত উটের পিঠে মাল তোলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। প্রথমের উটটা মাল নিয়ে মক্কা শরীফে চলে গিয়েছে, তখনও উটের পিঠে মাল লোড করছে। বলতো সেই উসমান ইবনে আফফান নাকি ইহুদি, নাউজুবিল্লাহ বলে। কেউ মুখ লাগাতো না,
জানার সামনে আমাদের নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বললেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলেছেন, উসমান গায়ের লেবাস তোমার খুলে নেবে, গায়ের জুব্বা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বা তুমি খুলবে না যতক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার দেখা হচ্ছে। এটা ইশারা ছিল তোমাকে তোমার খেলাফত থেকে নামিয়ে দেবে। খেলাফত ছাড়বে না, দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সঙ্গে মুলাকাত হয়ে যাবে, দায়িত্ব ছাড়বে না। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম হযরত নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ টুকটুক করে সে রাফিজির কাছে চলে গেছে। রাফিজিকে গিয়ে বলতে একটা খবর আছে। কি খবর? না একটা ছেলে দেখেছে, ছেলে নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, ধনী, অর্থশালী, ভদ্র, নম্র, শিক্ষিত, কোনো দিক থেকে কম নয়। রাফিজি জবাব দিতে খবর তার মন্দ নয়। আমাদের ইমাম, তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। উনি জবাব দিচ্ছেন, পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটা বিয়ে দেবো? তখন আমাদের ইমাম বলছেন, নিজের মেয়ের বিয়ে ইহুদি ছেলের সঙ্গে দিতে যদি রাজি না হন, তাহলে আল্লাহর নবীর নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দেন কি করে? আপনি আপনার মেয়ের বিয়ে যদি ইহুদি ছেলের সঙ্গে দিতে দ্বিমত পোষণ করে, তাহলে বলে আল্লাহর নবীর নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা বুঝে ফেলেছে আমাদের ইমাম কোথায় দিচ্ছে ওষুধ। আল্লাহ তো জ্ঞান দিয়েছে আমাদের ইমাম। বয়স হয়ে গেল, দাড়িটা সাদা হয়ে গেছে। হজরের আগে ওই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এই দাড়িটাকে ধরেছে, আহা তজ্জর করে কাঁদছে, আল্লাহ আপনি যদি আমার আমলগুলো কবুল নাও করেন, আল্লাহ আমাকে জাহান্নামায় দেবেন, আল্লাহ আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ এর ওসিলে আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমাদের ইমাম এর এই হালাত, কিভাবে আল্লাহকে খুশি করেছেন তারা। হযরতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলছে আরেকবার আল্লাহর প্রশংসা করেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আরেকবার যে করব কি দেব? হুজুর জবাব দিচ্ছে, আর দেখতে পশু আছে, উট, দুম্বা, ভেড়া যা আছে ওগুলো দিয়ে দেবো। আল্লাহর প্রশংসা আমি শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। আর একবার মধুর সুরে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত মজা লেগেছে, আবার জমিনে বেহুশ হয়ে গেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, আল্লাহ পাক হুজুরকে হুঁশ ফিরিয়ে দিলেন। ও জওয়ান, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা আপনাকে আমি চিনি না, তবে যেতে যেতে আর একবার কি শোনাবেন না, আর একবার কি বলবেন না? এত মজা, এত আনন্দ আমি পেয়েছি, আর একবার আমাকে শুনিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আর একবার যে আপনাকে শোনাবো, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা আমি ইব্রাহিম এই পশুগুলো আপনাকে দিয়েছি, ওগুলো দেখভাল করার জন্য, ওগুলি লক্ষ্য রাখার জন্য, একজনের প্রয়োজন হবে। আমি ইব্রাহিম আল্লাহ পাকের তারিফ শোনার জন্য, আল্লাহ পাকের প্রশংসা শোনার জন্য আপনার দরবারে, আপনার বাড়িতে রয়ে যাব। ও আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিলেন, উনি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ
পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ পাক আপনাকে খলিল বলে দে আল্লাহ পাক আপনাকে দোস্ত বলে ডেকেছে আমি জিবরাইল মেনে নিতে পারি না আমি জিবরাইল মানতে পারি না দেখার জন্য এসেছি আল্লাহ পাকের নবী আপনি যদি হুকুম করেন আমি জিবরাইল আপনার দরবারে বসে বসে আল্লাহ পাকের তারিফ আল্লাহ প্রশংসা খারাপ শুনতেই থাকবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি দুনিয়ার মানুষ না আমি হলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি হুকুম করেন একবার দুবার না হুকুম করলে আল্লাহর তারিফ আপনাকে শোনাতেই থাকবো জোরে বলুন তানারা আল্লাহকে খুশি করেছেন তানারা আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আমরা জীবনে কি করেছি বলেন আপনি বলেন আমরা জীবন আল্লাহ পাককে খুশি কিভাবে করলাম আমরা তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি না ইবাদতের মধ্যে আমাদেরও তাড়াহুড়ো রয়ে যায় রোজা রেখেছে রোজা ওহ 5 বার বলেই ফেলে এই গরমে রোজা রাখাটা কঠিন ব্যাপার ও পিয়াস হলো না পানি দেন এই রোজা কষ্ট হয়ে যাচ্ছে কি হলো সেহেরিতে আল্লাহ পাক রিজিকের মালিক পেলেট ভরে ভাত খেয়েছে আজানের আগের মুহূর্ত তখনও পানি খাওয়া চলছে আর খাবেন না বলে খেয়ে আজান দেয় না আরেকবার খেয়ে তাড়াতাড়ি কথা বলে না ইফতারের সময় মাশাআল্লাহ কত কি ফল পাকর খেয়ে আবার ভাজা ভুজি মুড়িলে বসে গেল ওটা শেষ নামাজ পড়ে আবার তারাবির পরে ভাত খাওয়া হয় এত কিছু খেয়েও আমাদের সেই রোজা রেখে দুপুর না হতে হতে এই বড় বেলায় চৈত্র মাসে রোজা কঠিন পরিস্থিতি আমাদেরকে তাকান ঠিক বলছি আহা আমার রাসূলের সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে 4 জন সেহরি করেছে বলো সুবহানাল্লাহ আমার নবীর সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে 4 জন ইফতার করেছেন জোরে বলবেন না সেই সাহাবারা রোজা অবস্থায় আবার যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ রোজায় 17 রমজান দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হয়েছে তাহলে সাহাবাদের ঈমান কেমন আর আমাদেরটা কি অবস্থা দেখেন সাহাবাদের কেমন আমাদের ঈদের নামাজ পড়াতে গেলে 2 মিনিট দেরি হয়েছে চোখে দেখছে ছুটে ছুটে 3 জন আসে ধরা ওরা এসে যাক আবার কোথায় যে পড়বে 3টে লোক আওয়াজ দিয়ে দিল যদি লোকের জন্য দাঁড়াতে হয় তো টাইম দেওয়ার কি দরকার ছিল বলে না এত না সবর আছে জানাজান নামাজে বলে জোহরের বাদ নামাজ 1টার সময় কি 2টোর সময় দুটো এক যদি হয়েছে কখন জানাটা হবে গো টাইম তো দুটোই ছিল পার হয়ে গেল তো 3 জন লোক মা দিয়ে দিচ্ছে কথা বলে খবর নাই আর খেলা দেখতে গিয়ে যদি 15 মিনিট দেরি হয় 15 মিনিট বেশি দেখা হবে রে টিম না পেলেতে কি হয়েছে অন্যজন তো প্র্যাকটিস করছে ওটাই দেখে না নাউজুবিল্লাহ দেখেছেন কি ঈমান আমাদের লাখ করলেন আপনারা কষ্ট নিলেন ঈমান তৈরি করেন সাহাবাদের ঈমানের দিকে দেখেন কি মানা তাদের মধ্যে কোনো ভেজাল ছিল তাদের একটাই আশা আল্লাহ রাসূল কাতে খুশি হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহর রাসূল খুশি আর কিছু নবী সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী মুহাব্বতের ভালোবাসা সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়েছে আচ্ছা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে নবী মুহাব্বতের সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ রাসূল জানা চেহারা শরীফের কাপড়টা সরিয়ে নবী দেখছেন আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন আল্লাহ নবী চোখ ভরা পানি লে কাঁদছেন আল্লাহ রাসূল ওনার লাশের কাছে হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক দেখছেন আর কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি
জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খালি নবীর হাসির জন্য উনি বাগান দিয়ে দিয়েছিলেন। যেই বাগানে 600টা খালি খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি দিয়ে দিয়েছেন, কারণ আমার রাসূলের মুখের হাসিটা দেখবে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে আছেন। নবীর একটা এতিম সাহাবী চলে, হুজুর সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, হুজুর ওই আমার এই ছোট্ট পাড়া বাগানে আপনার সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা গাছ পড়ে গেল, খাজুরের গাছ। এত বললাম দিল না, কিছু টাকা দেবো বললাম তাও দিল না, একটু বলে দেন না হুজুর। নবী বলে ডাকো, ডাকা হলো। আল্লাহ রাসূল বলে এই আবু লুবাবা, জি হুজুর ওই গাছটা দিয়ে দাও। হুজুর বিয়াদের মাফ করে আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। আল্লাহ রাসূল বলে তুমি যদি দুনিয়ায় গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাবে এসেছে একজন ব্যক্তি যদি একটা ঘোড়ার পিঠে চেপে 100 বছর ছুটে যায়, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের একটা খাজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। উনি বলছেন দেবো না। নবী দরবার থেকে উঠে গেলে ওই দরবারে ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু দাহদা নবী পাকের কাছে এসে বলে, হুজুর বিয়াদি মাপ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ওই ফলওয়ালা খাজুর গাছ আমি পাবো। নবী বলেন তুমিও পাবে। জোরে বলে টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। আবু লুবাবা জানিয়ে দিলেন, হে দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবু দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, একটা গাছ যদি আমায় দিয়ে দাও, ওই গাছটাকে কিনে নে গোটা বাগান দিয়ে দিয়ে। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গোটা বাগানখানা দিয়ে দিয়েছি, যে বাগানের মধ্যে 600খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। কামিন ইসকি হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ, কামিন ইসকি হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ। ও বাবা দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়, একটাই কারণ আল্লাহ আল্লাহর রাসূলের খুশি হওয়ার জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এটা হলো সাহাবাদের মানা। মসজিদের বাক্সটা খুলে দেখবেন কটা ছিঁড়া নোট বেরোচ্ছে, কথা বলে না। মসজিদে বাক্সটা খুলে দেখবে যেগুলোতে চাঁদা দেয় 2 মাস 1 মাস পরে খুলে ওর থেকে কটা ছিঁড়া নোট বেরিয়েছে, খালি খুলে দেখবেন।
কতটা মানা এই দান বাক্স দেখলে বোঝা যায়। যেটা বাজারের কেউ নাই না, ওটা জড়ো করে রেখে দেয় মসজিদে দেবে বলে। বললেন না ঠিক বললাম না ভুল বললাম? যদি নাই দিল মসজিদে বাক্স, ছেঁড়া নোটটা আসলো কি করে? নিশ্চয় আমাদের মধ্যে কেউ দিয়েছে। আল্লাহকে ভয় করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ ঈমানদার না ততক্ষণ পর্যন্ত আমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর জন্য ব্যয় না করতে পেরেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার প্রিয় মাল, আপনার প্রিয় মাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যতক্ষণ আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছে, মুমিনে নয়। ছেঁড়া নোটটা মসজিদে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের নোংরা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলে পাগল বানিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো মরো আমার আপনার হবেই। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে আল্লাহর সামনে কি মুখলে দাঁড়াবো আমি আপনি? ভয় হয় না? ভয় এলো না? ভয় আল্লাহকে ভয় করে, নবীর তরিকা, নবীর সুন্নাতের উপর আমল করে। আমরা সুন্নাতের উপর আমল করতে লজ্জা লাগে। দাঁড়িয়ে দেখে এই বয়সে দাঁড়িটা ছেড়ে দেবো? তোমার ঈমান পরিপূর্ণ নয়। সমাজের লোকের কথা চিন্তা করে নবী সুন্নাতের উপর চালাচ্ছ। দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব বা মানা ফরজ, এই অবস্থায় রাখাটা হলো সুন্নাত। দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব। লজ্জা করছে আপনার, রাস্তায় হেঁটে গেলে লোক দেখে কি বলবে চিন্তা করেন। নবীর সুন্নাতের, নবীর ভালোবাসার থেকে, আল্লাহ শরীয়তের বিধানের থেকে লোকের কথাটা আমার আপনার কাছে গুরুত্ব বেশি। সমাজ একটা হিন্দু ভাই যখন তানার ধর্মের বিধানকে সুন্দর করে পালন করে, যখন ওনার ধর্মের বিধান উনি যায়, লোক দেখে কি বলে? ছেলেটা ধার্মিক। বলে না ছেলেটা ধার্মিক। একটা খ্রিস্টান যখন যাচ্ছে, খ্রিস্টানদের ফাদার, ওহ এই মানুষটা ধার্মিক। খ্রিস্টান একটা মহিলা যখন মাদার টেরিজার মতো সেজে যায়, 5 জন দেখে বলে মেয়েটা ধার্মিকা। মুসলমান যখন দাড়ি টুপি পরে যায়, আপনার মনে এই চিন্তাটা হলো কি করে? লোক টিটকিরি দেবে। ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরও আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রসুলের বিধানটা মানা আমার কাছে গুরুত্ব বেশি। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। পৃথিবী কি বলছে আমার বয়ে গেছে। পৃথিবী তো কত কি বলে। কদিন আগে ভিডিও দেখলাম, বলে ওদের 7টা করে বাচ্চা। কত করে বাচ্চা ওদের? শোনেন, আল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেনি। পাইকপাড়াটা এডুকেটেড এলাকা, হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় ভাই বোন যারা আছে শিক্ষিত আর শিক্ষিত। বারাসাত শহরতলি এলাকা এটা, ব্যারাকপুর শহরতলি এলাকা এটা। কথা ঠিক না ভুল বলছি? বলে আমডাঙ্গা লাগোয়া জায়গা পাইকপাড়া, সন্তোষপুরের ভেতরে, নীলগঞ্জ শহরের পাশে, নীলগঞ্জ সিটি ওর পাশে পাইকপাড়া। এটা গুগলে গিয়ে পপুলেশন ওটা খুলবেন, লিস্টটা চার্ট খুলবেন। মুসলমানদের পপুলেশনটা অনেক পিছিয়ে গিয়েছে।
আমি বলি, গুগলে খুলে দেখেন আপনি। ফালতু কথা সানাউল্লাহ সিদ্দিক আপনাকে বলতে আসেনি। না না, আমার কাম্য না সমাজের সম্প্রীতিটাকে নষ্ট করা। আমার কাম্য হলো সমাজের সম্প্রীতি আরো গভীর তৈরি করা। আমি ওই 5 জনের মতো নয়, আমি ওই 5 জনের মতো নয় যারা ভোটের জন্য ঝগড়া লাগায়। না না, রাজনীতির কথা বলি না, বলছি না, বলতে পছন্দ করি না। বর্তমান রাজনীতিটাকে ঘৃণা মনে করি আমি। ডেভেলপ নিয়ে ডিবেট হয় না, দল বদললে ডিবেট হয়। ডেভেলপলে ডিবেট হয় না, অশান্তিলে ডিবেট হয়। ডেভেলপ নিয়ে একটা নেতা আর একটা নেতার মুখে কথা ছোড়াছড়ি হয় না, কি নিয়ে হয়? দাদাগিরি নিয়ে হয়। বলে জনগণ আশা করেছিল কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে পাঞ্জাবি, কে গুজরাটি, কে মারাঠি, কে শিখ, কে বৈদ্য। আশা করেছিল এক নেতা আর এক নেতার সঙ্গে ডিবেট হবে। তুই কটা ইউনিভার্সিটি করেছিস, আমি কটা ইউনিভার্সিটি করেছি। তুই কটা হসপিটাল করেছিস, আমি কটা করেছি। তুই কটা স্বাস্থ্য কেন্দ্র করেছিস, আমি কটা করেছি। তুই বছরে এই এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প কটা করিস, আমি কটা করি। আমি তুই তুই বলে বলছি, তুমি হবে বা আপনি হবে। আমি কথা একটা প্রচলনে বলছি। তুমি কটা এলাকার কর্মসংস্থান খুলেছো, আমি কটা করেছি। আশা ছিল জনগণের এটা, নেতাদের কাছ থেকে এই বার্তা পাবো। বলে ওদের বাচ্চা অত, ওদের ছেলে অত, ওদের ঘরে এত বাচ্চা হয়। ছি 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 ছি। ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মুখ থেকে এই শব্দ চয়ন আমরা আশা করি না। কি হিন্দু কি মুসলমান, পাইক পারগে নামে একটা হিন্দু ভাইকে দাঁড় করিয়ে বলেন তো, বলতে বলেন। সে যদি পারে বলুক, আমাদের দিকে তাকিয়ে, তোদের তো অনেক বাচ্চা, বলুক। সে যদি এই হিংস্র বক্তব্য বলতে পারে বলুক। আমার আশা হয় না যে বলবে। কেন? আমি জানি আমাদের বাংলার অপমান জনসাধারণ সম্প্রীতিকে প্রাধান্য বেশি দেয়। কথা ঠিক না বলবো? কে বাইরে থেকে কোথা থেকে কে চলে এলো, ওগুলো আমাদের কান দেবার সময় নাই। বাংলা সম্প্রীতি আমাদের করে অটুট রাখতে হবে। কাকে ভোট দেবেন আপনি জানেন, কোন দল জিতবে আপনারা জানেন। ওখানে আমার মাথা ব্যথা নেই। বিগত তো বলিনি, আজও বলিনি, বলবো না। আমি তো বললাম ওটাই আমার ইন্টারেস্ট নাই। বিগত কোনোদিন দেখেছেন আমাকে? কথা বলে না, আজকেও দেখবেন না। দুঃখগুলো লেগে যায়। পাইকপাড় গ্রামের একটা ছেলে 2 কেজি গরুর গোশ ঘরে আনলো। ওই দূরের একটা ছেলে কি বাজে বাজে ভাষায় কথা বলে দিল। তাই ভারতের গুগলে গিয়ে লেখেন বিফ মিট সাপ্লায়ার, বিফ মিট এক্সপোর্ট লেখেন, লিস্টটা খুলে দেখেন। ভারতবর্ষ বর্তমান হয় 1 নয় 2 আছে। সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচারে গরুর গোশত বিদেশে যাচ্ছে না। আমার দেশের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির অনুমতিতে বিদেশে এক্সপোর্ট হচ্ছে বিফ মিট, আমার অনুমতিতে নয়। 2 ওই তো বলে দিলেন 2। খোলেন আপনি, এখানে বসে করেন। কোন এডুকেটেড ভাই থাকলে খুলে দেখেন, গুগলে গিয়ে লেখেন বিফ মিট এক্সপোর্ট ইন্ডিয়ান পজিশন লেখেন, দেখেন, লিখে দেখেন। আমি বলিনি, গুগল বলছে। ইতিহাস নয় এটা, ইতিহাস নয় এটা, বর্তমান সময়ের অবস্থা বলে দিচ্ছে। কি লজ্জা! ভারতের সব থেকে বিফ মিট সাপ্লায়ার কোম্পানির নাম হচ্ছে আল নূর। আল নূর নাম শুনে মনে হচ্ছে মুসলমান। খবরটা নিয়ে দেখেন। অন্য সম্প্রদায়, কোন সম্প্রদায় আমার বলার সময় নাই। তাহলে বলে জনগণে অশান্তি লাগাচ্ছে এটাকে। কই রাস্তার মধ্যে প্যান্ডেল করাতে কই মুসলমানদের তো একটু কষ্ট হলো না যে হিন্দু ভাইয়ের পুজোটা ওই রাস্তা বন্ধ করে কেন হচ্ছে? কই আজকে পাইকপাড়ায় এত সুন্দর প্যান্ডেল করে, এত লাইটিং করে, জলসা দেওয়া, এত মাইক লাগে, কই 5টা হিন্দু ভাইয়ের কষ্ট হলো না? তো আমরা তো ঠিকই আছে। 3% যে ঝগড়া লাগালো, বলেন আপনি আমাকে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আরো কত কি হিন্দু ভাইদের তারা ধর্মীয় পার্বণ আছে, পুজো আছে। বারাসাত নৈনটিরি হয় কালী পুজোয় 3 দিন, হয় না? আমরা ঘুরে ঘুরে যাই। ফোন করলাম, কি সেলিম ভাই কি খবরটা কি? নাজুল ভাই কোথাতে যাবো আমরা? না ঘুরে আসলে ভালো হয়। ঘুরে গেলাম। মানিয়ে নিতে হয় এটা, মানিয়ে নিতে হয় এটা।
সবাই একসাথে বসবাস করি। আবার রাস্তার ধারে ওই মসজিদটায় জুম্মার দিনে 3টে কাতার রাস্তার একটা ধারে নেবে, রাস্তার এক সাইডটা ব্লক করে দিল। কই আমার হিন্দু ভাইদের কোনোদিন তো সমস্যা হলো না। 3% যারা আমাদের দুজনে ঝগড়া লাগালো, কই মিটাতে তো এলো না, লাগাতে আসলো। কথা বলে না, মিল করতে আসলো না, অশান্তি লাগাতে আসলো। এগুলো করে লাভ হবে না। আগো সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল, পেরে ওঠে না, বর্তমানও পারবে না। আল্লাহ আমাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সাথে বসবাস তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। দুঃখ লেগে যায়। আজকে জনগণের গরুর গোশ খাওয়া বন্ধ, বিফ মিট চলবে না, বন্ধ। কেন বলেন তো? নেতাদের পকেটটা যেন আর একটু উঁচু হয়। কেন? ওই সংস্থায় ওই কোম্পানিকে দিলে আরো বেশি করে বিদেশে সাপ্লাই হবে। আর ইলেকট্রন বন্ড কে বলে 100 কোটি ইলেকট্রন বন্ড নিয়ে চর্চা চলছে না, এবারে চর্চিত বিষয় নয়। কোটি কোটি টাকা ইলেকট্রন বন্ড ওই আপনার পার্টির ফান্ডে ফেলবে। বিফ মিট কোম্পানি থেকে টাকা দিতে লজ্জা লাগে না? রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছ। পারলে গোয়ায় বলেন না বিফ চলবে না। গোয়ার মন্ত্রী দখল এসে বলছেন আপনাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। নাগাল্যান্ডে সেই সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চলে বলছেন সহজ করে দিচ্ছি। কই ওখানে তো বললেন না, কেন অশান্তি লাগাচ্ছেন? এগুলো করে লাভ হবে না। মুসলমানদের পপুলেশন কমেছে ভারতে, গুগলে সার্চ দিয়ে এখানে বসে দেখেন মুসলিম পপুলেশন লিখে গুগলে সার্চ দিয়ে ইন্ডিয়ায় মুসলমানদের পপুলেশন অনেক কম। যিনি ভাষণ দিচ্ছেন উনি কিন্তু ওনার বাবা 7 নম্বর। যিনি গলা উঁচু করে ভাষণ দিলেন মুসলমানদের অনেক বাচ্চা, উনি ওনার বাবা 7 নম্বর। কিছু বুঝতে পেরেছে? আমি আমার বাবা 7 নম্বর নাই, আমি আমার আব্বা 7 নম্বর নাই, উনি ওনার আব্বা 7 নম্বর রানিং অবস্থায়। কথা বলে না? বলুন আস্তাগফিরুল্লাহ। এই ফিতনাগুনি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। চাইনা পপুলেশনে কন্ট্রোল করেছিল। আপনি নেট ঘেটে দেখেন, নিউজ ঘাটেন, খবর দেখেন। চাইনা সরকার অফার দিয়েছে, দুটোর বেশি বাচ্চা হলে 1 বছরে সব বাচ্চাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কত কি চাইনা দিচ্ছে। কেন জানেন? চাইনা অল্প বয়সের ছেলে মেয়েদের সংখ্যা কমে গিয়ে বৃদ্ধাদের বয়স অনেক, এই রকম বয়সের লোকজন বেশি হয়ে গেছে চাইনায়। ওই ভয়ে ভয়ে পপুলেশন বেড়ে যাচ্ছে, বাচ্চা বেশি নেবো না, সংখ্যা বেড়ে যায়। কিছু বুঝতে পারছেন? সেদিনকে আর একটা কোন দেশ দেখলাম, এতদিন চাইনা পড়েছেন, আর একটা জাপান। এই 3 দিন আগে নিউজ দেখলাম, জাপান পপুলেশনে কন্ট্রোল লাগিয়ে দিয়েছে। এত বাচ্চা নেওয়া যাবে না, কন্ট্রোল। এত বয়স্কাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেটাতে সরকার বলছে পপুলেশন বৃদ্ধি করো। কথা বুঝতে পারছেন না? এগুলো জনগণকে কষ্ট দিয়া ছাড়া কিচ্ছু নয়, জনগণকে দুঃখ দিয়া ছাড়া কিচ্ছু নয়। সারাদিন পাকিস্তান পাকিস্তান করে মুখে থুতু উঠে যায়। আমরা হিন্দু মুসলমান, আমাদের একবার সময় হয় না পাকিস্তানের নাম নেই। আমার দেশের নাম নিয়ে শেষ করতে পারছি না, অন্য দেশের নাম নিয়ে আমি কি করবো? কথা বলে না? আমার নিজের দেশ ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান, আমি আমার ভারতের নাম নিয়ে শেষ করতে পারছি না, অন্য দেশের নাম আমি নিয়ে কি করবো? যারা সারাদিন পাকিস্তান 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 করে মুখে থুতু ফেলে, তারাই পাকিস্তানের কোম্পানি থেকে টাকা নেয়। লজ্জা লাগে না? শরম লাগে না? শরম কেন? জনগণকে ঝগড়ার দিকে টেনে দাও, পারলে বেশি করে নাও, আমাদের বয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হলো, জনগণের মধ্যে ভেদাভেদ তৈরি করছো কেন? কথা ঠিক না ভুল বলো? কি জুলুম এগুলো! ভারতে থাকলে হিন্দু হয়ে থাকতে হবে। সমাজের হিন্দু ভাইটাকে জিজ্ঞাসা করে, উনি বলে ধিৎকার দিচ্ছে এই কথা। পাইকপালা গ্রামের একটা আমার হিন্দু ভাই বোনকে বলেন যে একটা কেউ বক্তব্য দিয়েছে সমাজে থাকতে গেলে হিন্দু হয়ে থাকতে হবে, উনি বলে এই কথাটা আমি বিরোধী করছি। ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ মাথা উঁচু করে ছিল, আছে, থাকবে না। তেরা হে না মেরা হে, এই হিন্দুস্তান সবকা হে। না তেরা হে না মেরা হে, এই হিন্দুস্তান
सबका है, नहीं समझेगा ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। ভারতবর্ষ সবাই মিলে স্বাধীন করেছে, না হিন্দু করেছে, না মুসলমান করেছে, না দলিত করেছে, না আদিবাসী করেছে, না পাঞ্জাবি করেছে, না গুজরাটি করেছে, সবাই মিলে ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে ছিনিয়ে স্বাধীন করেছে শান্তিতে বাঁচবো বলে। কথা ঠিক না ভুল বলছি? কি ভাবছো তুমি ইসলাম মিটিয়ে দেবে? ইসলাম কালো জেন্দা ছিল, আলহামদুলিল্লাহ ইসলাম আজও জেন্দা আছে, ইনশাআল্লাহ ইসলাম কিয়ামত পর্যন্ত জেন্দা থাকবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? ইসলাম কাল भी जिंदा था, इस्लाम आज भी जिंदा है, इस्लाम कियामत तक जिंदा रहेगा इंशाअल्लाह। तुम कौन हो इस्लाम के मिटाने वाले? खुद मिट जाओगे। इस्लाम कल भी जिंदा था, आज भी जिंदा है, इस्लाम कियामत तक इंशाअल्लाह जिंदा रहेगा। तुम कौन हो मिटाने वाले? हम डरने वाला नहीं है, डराने वाला भी नहीं है। हम तुमसे डरने वाला नहीं है, डराने वाला भी नहीं है ना। তোমাকে ভয় করি না, ভয় খাওয়াতেও চাই না। না, আমরা কাউকে ভয় খাওয়াতে চাই কেন? ভয় খাওয়াবো? ইসলাম তো বলেনি কাউকে ভয় খাওয়াতে। हम डरने वाला नहीं है, डराने वाला भी नहीं। हम तो मोहम्मद रसूलुल्लाह को मानने वाला है। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? तुम कौन हो मिटाने वाले? खुद मिट जाओगे इंशाअल्लाह। इस्लाम कभी नहीं मिटेगा। बोलो सुभान अल्लाह, जोरे बोलो इंशाअल्लाह, बोलो अल्लाहुम्मा आमीन। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার সমস্ত সম্প্রদায় ভাই বোনেরা সম্প্রীতি অটুট রাখেন। যাকে খুশি ভোট দেন। আবার বলছে আমার কোনো এগুলোলে বলার নেই, তবে চাই সম্প্রীতি এটা অটুট থাক। কে বসবে, কে যাবে, কে আসবে ওসব মাথা ব্যথা আমার নাই, ভাবার সময়ও নয় আমার। সবাই মিলে যেটা সিদ্ধান্ত জনগণ হবে সেটাই হবে, ঠিক না ভুল? আল্লাহ যেন সত্যের জয় করেন, সম্প্রীতির জয় করেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুখতাসার করব। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নিয়ে যাব। এই যে আমি আপনাদের কাছে আসলাম, অনেক বছর হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী বাইক পাড়ায় অনেক বছর হয়ে গেল। কথা বলে না? বলো না? মাঝখানে মানে এক বছর আমার জন্য না আপনার জন্য? এটা ভুল বুঝাবে, ডেটটা ঠিক মিস। এই যে আমি আসলাম, এই যে এত সুন্দর ভাইয়েরা এবার একটু অন্যরকম করেছে, লাইটগুলো বেগা বেগা লাইট দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? আপনারা অল্প খুশি না বেশি খুশি? দেখে দিন নারাই তাকবীর। জাহাঙ্গীর ভাইটা কই খাতা নিয়ে আসে? জাহাঙ্গীর ভাই খাতা পেনটা আনে, দেখে দিন নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না নারাই তাকবীর? না আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত পাইকপাড়া গ্রামে 502 সালে সওয়া সিলসিলা মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ নারে তাকবীর, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, এই যে মাহফিলটা হচ্ছে আগামী বছর এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আছে। কার মা আছে বাপ নাই, কার বাপ আছে মা নাই, কার দুটোই নাই। আসানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। ঠিক, আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরের জন্য বলেন এত